প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের উত্তাল পরিস্থিতি, সীমান্তে বন্ধ ব্যবসা বাণিজ্য, আর্থিক ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা মঙ্গলবার সকাল থেকে ভারত বাংলাদেশ সীমান্তের চ্যাংরাবান্ধা এলাকায় বন্ধ আমদানি রপ্তানি পরিষেবা, ফলে ক্ষতির মুখে ব্যবসায়ী থেকে শুরু করে ট্রাক চালক সকলে। জানা যায় সোমবার দিনভর বাংলাদেশের উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সীমান্ত এলাকায় বৈদেশিক বাণিজ্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে রেখেছে দুই দেশের প্রশাসন। মূলত নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে যেমন বৈদেশিক বাণিজ্য সম্পূর্ণরূপে বন্ধ, তেমনই সীমান্ত এলাকায় বিএসএফ এর বাড়তি নজরদারি লক্ষ্য করা গিয়েছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাংরাবান্ধা বন্দর। প্রতিদিন আমদানি রপ্তানি লেগেই থাকে এই বন্দরে। সেই জায়গায় দাঁড়িয়ে গত দুদিন ধরে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকার চিন্তায় ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্য বন্ধ থাকলেও বাংলাদেশে যে সমস্ত ভারতীয়রা ছিলেন কিংবা ভারতবর্ষে যে সমস্ত বাংলাদেশিরা ছিলেন, তারা নিজেদের জায়গায় ফিরে যেতে শুরু করেছে। বাংলাদেশ সব ঠিকঠাক আছে? পরিস্থিতি ওখানে পরিস্থিতি খারাপ স্যার। কিরকম খারাপ? এখানে হচ্ছে মারচুর এইটা চলতেছে। আপনারা কতটা আতঙ্কে ছিলেন? গাড়ির ওখানে হ্যাঁ, আমরা আতঙ্কে ছিলাম স্যার, বাসা থেকে বাইরে নেই। আপনি কোথায় বাড়ি আপনার? আমার বাসা বুড়িমারিতে, বাংলাদেশ। এই যে এখানে কোথায় যাবে এখন? এখন চ্যাংরাবান্ধা যাবো। কি আছে? ঝুট মালে কাপড় কা টুকরো আছে কাপড়। এই যে প্রধানমন্ত্রী পদত্যাগ, কীভাবে দেখছেন এটা? এটা তো টিভিতে দেখতেছে। কী নাম আপনার? সবুজ। হ্যাঁ, সবুজ কি? মোহাম্মদ। কটা গাড়ি আসছে? গাড়ি কতগুলো গাড়ি আসতে পারলেন? 6টা গাড়ি আসবে। এখন কটা আসছে? এখন আরও আসবে? হ্যাঁ, এখন আরও আসবে। কটা গাড়ি আসলেন? এখন আরও একটা আসবে। এখন কি সবই ঝুট ঝুট কাপড়ের টুকরো? বুঝলেন, বাংলাদেশ থেকে ফিরলেন, মানে কি পরিস্থিতি দেখলেন? বাংলাদেশে আসলে আমি রাজনীতি বিষয়ে খুব কম জানি, তো হ্যাঁ ওই বিষয়গুলো আমি জানি না। এমনি কি পরিস্থিতির মধ্যে আসতে হলো? পরিস্থিতি বলতে আসলে শুনশান রাস্তার মধ্যে গাড়ি চালিয়ে আসা, হ্যাঁ, ড্রাইভাররা তো ভয় পায়। এটা খুব খারাপ সিচুয়েশন ছিল। তার মধ্যে রাস্তার মধ্যে যাই হোক কিছু ছেলেপুলে আটকে হুমকি ধুমকি দিয়ে। কি হুমকি দিচ্ছে, কি বলছে? মানে টাকা পয়সা নিয়ে গেল। কত টাকা নিল? যাচ্ছিল এবং গলায় একটা চেন ছিল সেইটা, এবং গাড়িতে আগুন লাগাবে, আমাদের পাসপোর্ট বই ফেলে দিবে গিয়ে জলেতে। এইরকম একটা অবস্থা। আপনাদের কাছে কি কি নিয়েছে? আমার গলার চেন একটা নিয়েছে, তারপর ক্যাশ টাকা নিয়েছে। ক্যাশ টাকা বাসে যারা ছিল সবারটাই নিয়েছে কি? না, আমরা বাইকে। কোন জায়গাটায় হয়েছে এটা? এটা হচ্ছে বাউরা না কি বলে জায়গাটার নাম? বাগুড়া। বাউরা। বাগুড়া। আপনার কি বাইক চালিয়ে আসছেন? না, বাইক না, কারে আসছে। আচ্ছা আচ্ছা, আপনারা প্রাইভেট কারে এসেছেন, মানে ভাড়া নিয়ে এসেছেন। সেই গাড়িটাকে আটকে দেয়। হ্যাঁ। কতজন ছিল সেখানটা? আমরাই ছিলাম। না না, যারা আটকে দেয় 10-12 জন ছিল। কি বলছে, টাকা দিতে হবে নাহলে ছাড়বো না? হ্যাঁ, ছাড়বো না। এবং তারপরে আবার যাই হোক 2-4টে থাপড় খাইছি। আচ্ছা আচ্ছা, আপনার এখানে কোথায় বাড়ি? ব্যাঙ্গালোরে গেছিলাম চিকিৎসার জন্য। আচ্ছা, তারপর এই তো চিকিৎসা শেষ করে এখন ফিরে যাচ্ছি বাসায়। কতদিনের জন্য? 15 দিন ছিলাম। তো এখন কোথায় আছেন? এখন আমরা চ্যাংরাবান্ধায় আছি। এখন আজকে বর্ডার পার করার। ওই পাশে খুলেছে? হ্যাঁ, শুনলাম তো খুলেছে। এখন খুলে সকালে বন্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছে, আপনাদের কি বলবেন? আমরা কিছু বলতে পারছি না। হ্যাঁ, দেশে গিয়ে পরিস্থিতি, হ্যাঁ দেশে গিয়ে এখন পরিস্থিতি বোঝা যাবে আর কি। কোথাও কি উৎকণ্ঠা রয়েছে? হ্যাঁ, এখন যাওয়ার এখন বলতে পারছেন, যাই দেখি কি অবস্থা। এই যে ঘটনা আপনারা কি মোবাইলেই দেখেছেন, টিভিতে? হ্যাঁ হ্যাঁ। কি দেখেছেন, কি জন্য শুনেছেন? পদত্যাগ করছে, এটাই। এখন আপনারা কি চাচ্ছেন, মানে কি পরিস্থিতিতে কি চাচ্ছেন? আপনারা একজন নাগরিক। আমরা চাচ্ছি দেশের শান্তি বজায় থাকুক, স্টুডেন্টরা ভালো করে পড়াশোনা করতে পারুক, এইটাই। আমরা আর কোনো ক্ষতি চাচ্ছি না দেশের, বা কোনো ইয়ারা মারা যাক, এটাও আমরা চাচ্ছি না। আপনি কি মনে করছেন এবার শান্তি আসবে? ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় তো সবই ঠিক হয়ে যাবে। ভারতবর্ষে যে চ্যাংরাবান্ধা কি ঠিক আছে সমস্ত ব্যবস্থা, পুলিশ, বিএসএফ, এখানে কি শান্তিপূর্ণ? হ্যাঁ হ্যাঁ, এখানে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর অশান্তির কোনো খবর রয়েছে? না না না, সব শান্তি আছে। কি নাম আপনার? সামা পারবেন। কালকে থেকে তো এক্সপোর্ট বন্ধ আছে, এখন পর্যন্ত এক্সপোর্ট ইম্পোর্ট আমাদের চালু হয়নি। তবে বাংলাদেশ কাস্টমসের যারা প্রতিনিধিরা আছেন, কাস্টমস অফিসিয়াল যারা আছেন তারা এসেছিলেন, আমাদের সঙ্গে কথা হয়েছে। ওনারা বলছেন আমাদের আজ থেকে ওনারা গাড়ি নিতে চাইছেন, কিন্তু আমাদের 207খানা গাড়ি এখনও বাংলাদেশে রয়ে গেছে। ওই 207খানা গাড়ি মুভমেন্ট হলেই, ওই 207খানা গাড়ি আমাদের ইন্ডিয়া ফিরে আসলে আমাদের এক্সপোর্ট হয়তো আজকে থেকে চালু হলেও হতে পারে।
এবং আমাদের ওপাশে যে আমাদের যে ইন্ডিয়ান ইম্পোর্টগুলো রয়েছে বাংলাদেশ থেকে যে এক্সপোর্ট আমাদের বাংলা ইন্ডিয়ান সাইডে ইম্পোর্ট হবে সেই ট্রাকগুলো আমরা বলেছি দিয়ে দেওয়ার জন্য। মানে বাংলাদেশ থেকে যে ইম্পোর্ট আছে সেগুলো আজকে চালু হয়ে যাচ্ছে। মানে এই যে বন্ধ রয়েছে মানে কীরকম মানে কতটা ক্ষতি হচ্ছে ব্যবসায়? বন্ধ হলে ডেলি ইন্ডিয়ান গভর্নমেন্ট ইম্পোর্ট শুল্ক যেটা পায় সেটা ডেলি 5 লক্ষর মতন ডেলি গভর্নমেন্টের IGST জমা পড়ে গভর্নমেন্টের ইয়েতে। এবং এক্সপোর্টে প্রতিদিন আমাদের এখান দিয়ে ইন্ডিয়ান এক্সপোর্ট, ভুটান না, এখানে ভুটান ইন্ডিয়া দুটোই এক্সপোর্ট হয়। তো ইন্ডিয়ান এক্সপোর্ট এখানে নিয়ার অ্যাবাউট 5 করোড় রুপি সেটা আমাদের এক্সপোর্ট হয়, যেটা 2023-24 ডাটা হিসাবে যদি আমরা ধরি, ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24। গত মানে কয়েকদিন ধরে যে পরিস্থিতি তাতে মানে কতটা এফেক্ট হচ্ছে আপনাদের? বিজনেসে প্রচুর এফেক্ট হচ্ছে। আমাদের যে এক্সপোর্ট সেখানে আমাদের 30 থেকে 40% নেমে গেছে এবং এই 2-3 দিনের মধ্যে। আপনার নামটা? মনোজ কুমার কানু, প্রেসিডেন্ট চ্যাংড়াবান্ধা এক্সপোর্ট।